জুলাই শেষ হয়ে যায়নি, সামনে আরও বড় চ্যালেঞ্জ আমাদের আছে। এই বিপ্লবকে সংহত করা, এটাকে স্থায়ী করা, ঘরে ঘরে ৩২ নম্বরের ঘটনা নিয়ে একদিনের মধ্যে তারা প্রতিক্রিয়া দিচ্ছে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা, কারা নির্যাতিত নেতা, এবং উনি একজন বিশিষ্ট লেখক। রাজনৈতিক কাজ করতে গিয়ে রাজনৈতিক সত্তার কাছে ওনার লেখক সত্তাটা ম্লান হয়ে গেছে। তো আজকে আমাদের আরও ছিলেন প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা, আমার নেতা জনাব কাদের গনি চৌধুরী, বিএনপির মহাসচিব, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল্লাহ আহমদ, আজকের লেখক আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের আমার ছোট ভাই জিএম রাজীব হোসেন। আপনাদের সবাই ছত্রখান হয়ে গেছেন, আমি এখানে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি মনে করি যে ৩৬ জুলাই শেষ হয়ে যায়নি, সামনে আরও বড় চ্যালেঞ্জ আমাদের আছে। এই বিপ্লবকে সংহত করা, এটাকে স্থায়ী করা, ঘরে ঘরে সুফল পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা দেখছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ এখনও ষড়যন্ত্র করছে। ৩২ নম্বরের ঘটনা নিয়ে একদিনের মধ্যে তারা প্রতিক্রিয়া দিচ্ছে, অথচ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে চিঠি দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে তাদের কোনো উচ্চবাচ্য নেই। তাতেই বোঝা যায় যে তারা অত্যন্ত মতলববাজি করছে, এখানে আমাদের ক্ষতি করার জন্য, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমাদেরকে এটা রুখে দাঁড়াতে হবে। আমরা কোনো সীমান্তে আর রক্ত ঝরছে এটা দেখতে চাই না। আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর বেশি দীর্ঘ করার কোনো সুযোগ নেই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।